বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। মার্কিন অবরোধ যুদ্ধাপরাধের শামিল, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু কবে থেকে জানা গেল। ইসরায়েল বিজয় ছিনিয়ে আনতে জানে, ট্রাম্প। লেবাননে অভিযানের নামে ইসরায়েল সাইকোপ্যাথিক হামলা চালাচ্ছে। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। মার্কিন অবরোধ যুদ্ধ অপরাধের শামিল, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানের বন্দরগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রের অবরোধকে বিদ্যমান যুদ্ধবিরতি চুক্তির চরম লঙ্ঘন এবং যুদ্ধ অপরাধ হিসেবে অভিহিত করেছে ইরান। রোববার ২০ এপ্রিল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক বিবৃতিতে ওয়াশিংটনের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানান। তিনি স্পষ্ট করে বলেন, ইরানের বন্দর ও উপকূলীয় এলাকায় যুক্তরাষ্ট্রের এই তথাকথিত অবরোধ কেবল পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘনই নয়, বরং এটি পুরোপুরি অবৈধ ও অপরাধমূলক কর্মকাণ্ড। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বাঘাই উল্লেখ করেন, এই অবরোধ জাতিসংঘ সনদের পরিপন্থী এবং এটি একটি সুস্পষ্ট আগ্রাসন। তার মতে, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইরানের উপর যে বিধিনিষেধ চাপিয়ে দিচ্ছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি আরও দাবি করেন, এই অবরোধের মাধ্যমে সাধারণ ইরানি জনগণের ওপর সম্মিলিত শাস্তি চাপিয়ে দেওয়া হচ্ছে, যা আন্তর্জাতিক আইন অনুযায়ী মানবতাবিরোধী অপরাধের পর্যায়ে পড়ে। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বহুল প্রতীক্ষিত দ্বিতীয় দফার শান্তি আলোচনা সামনে রেখে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সাজ রব পড়ে গেছে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, আলোচনার উদ্দেশ্যে আজ রোববার ১৯ এপ্রিল ওয়াশিংটনের একটি দল ইসলামাবাদে পৌঁছেছে। আগামী সপ্তাহে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের প্রতিনিধিদের মধ্যে সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যদিও পাকিস্তান, ইরান বা মার্কিন প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই আলোচনার সময়সূচি এখনও প্রকাশ করা হয়নি। বিদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের আগমনে ফেডারেল রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা নজিরবিহীনভাবে জোরদার করা হয়েছে। ইসলামাবাদ পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শহরের রেড জোন এবং বর্ধিত রেড জোন এলাকায় সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। যাতায়াতের জন্য নাগরিকদের বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডির জেলা প্রশাসন দুই শহরে সব ধরনের গণপরিবহন ও পণ্যবাহী যান চলাচল স্থগিত ঘোষণা করেছে। কোনো সুনির্দিষ্ট কারণ না দর্শিয়েই জেলা প্রশাসকরা এই নির্দেশ জারি করেছেন এবং নাগরিকদের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সহযোগিতার আহ্বান। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। ইসরায়েল বিজয় ছিনিয়ে আনতে জানে, ট্রাম্প। ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা আলী খামেনি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে হরমুজ প্রণালীতে নতুন তিক্ত এক পরাজয় উপহার দিতে প্রস্তুত তার নৌবাহিনী। রোববার ১৯ এপ্রিল ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে তার এ বার্তা প্রচার করা হয়। এর আগে দেশটির পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিভাফ বলেছেন, যে কোনো মুহূর্তে আবার যুদ্ধ শুরু হতে পারে। ইরানের সর্বোচ্চ এই দুই নেতার থেকে বক্তব্য আসার ঠিক আগেই ইসরায়েলকে প্রশংসায় ভাসিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট আশাবাদী, খুব দ্রুতই এই সংকট কেটে যাবে। তবে এখনও যদিও আলোচনায় কোনো অগ্রগতি দেখা যায়নি। এদিকে ইসরায়েলি গণমাধ্যম সামরিক ও রাজনৈতিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, সম্ভাব্য যুদ্ধবিরতি ভেঙে পড়ার আশঙ্কায় দেশটির সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। ইসরায়েল বিজয় ছিনিয়ে আনতে জানে, ট্রাম্প। ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা আলী খামেনি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে হরমুজ প্রণালীতে নতুন তিক্ত এক পরাজয় উপহার দিতে প্রস্তুত তার নৌবাহিনী। রোববার ১৯ এপ্রিল ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে তার এ বার্তা প্রচার করা হয়। এর আগে দেশটির পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিভাফ বলেছেন, যে কোনো মুহূর্তে আবার যুদ্ধ শুরু হতে পারে। ইরানের সর্বোচ্চ এই দুই নেতার থেকে বক্তব্য আসার ঠিক আগেই ইসরায়েলকে প্রশংসায় ভাসিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট আশাবাদী, খুব দ্রুতই এই সংকট কেটে যাবে। তবে এখনও যদিও আলোচনায় কোনো অগ্রগতি দেখা যায়নি।
এদিকে ইসরায়েলি গণমাধ্যম সামরিক ও রাজনৈতিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, সম্ভাব্য যুদ্ধবিরতি ভেঙে পড়ার আশঙ্কায় দেশটির সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।